হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা জাতীয় কংগ্রেসের অর্থাৎ স্বাধীনতার আগে বিংশ শতাব্দীতে শুরুর দিকে তৎকালীন জাতীয় কংগ্রেসের একজন চরমপন্থী নেতা সম্পর্কে আজকে আমরা জানবো। আর আজকে জানবো আমরা লালা লাজপত রায় সম্পর্কে। অর্থাৎ তোমরা নাম শুনেছ যে জাতীয় কংগ্রেসের ত্রিমূর্তি বলতে পারো, যে লাল বাল পাল সম্পর্কে। সেই লাল বাল পালের একজন হচ্ছে লালা লাজপত রায়, লাজপত রায়। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে পাঞ্জাবে। ঠিক আছে, তার জন্ম হয় পাঞ্জাবে। এই লালা লাজপত রায় কি বললাম, একজন জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন। এবং লালা লাজপত রায় যে আছে, কয়েকটি নামে তিনি পরিচিত ছিলেন। বললাম শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাব, পাঞ্জাবে যাকে বলে শের বলা হয় হতো, শেরি পাঞ্জাব, এবং পাঞ্জাব কেশরী বলা হতো। কি বলা হতো? পাঞ্জাব কেশরী বলা হতো লালা লাজপত রায়কে, পাঞ্জাব কেশরী বা পাঞ্জাব কেশরী। এই যে লালা লাজপত রায় যে আছে, তিনি 1907 সালে পাঞ্জাবে একটি ব্যাপক কৃষক বিদ্রোহ গড়ে তোলেন। এবং এই বিদ্রোহে তাকে এবং তার শিষ্য অজিত সিং সহ তাকে ব্রহ্মদেশের মান্দালয়ে নির্বাচিত করা হয়। এবং তিনি কয়েকটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, যেমন বন্দে মাতরম পত্রিকা, ইয়ং ইন্ডিয়া পত্রিকা, দ্য পিপল পত্রিকা। এবং তার কয়েকটি গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা জেনে নিই। তার দুটি আমরা গুরুত্বপূর্ণ বই জানব। একটি হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, বললাম আনহ্যাপি ইন্ডিয়া। এবং আর একটি বই হচ্ছে কি কল টু ইয়ং ইন্ডিয়া। কি বই? কল টু ইয়ং ইন্ডিয়া হচ্ছে তার দ্বিতীয় বইটি। এবং লালা লাজপত রায় যে আছে, তিনি 1920 সালে যে কলকাতায় যে জাতীয় কংগ্রেসের যে সভা হয়, অধিবেশন হয়, সেই অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। অর্থাৎ 1920 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে তিনি কি সভাপতিত্ব করেন, এই লালা লাজপত রায়। এবং তিনি অসহযোগ আন্দোলনে পরবর্তীতে যোগদান করেন। এবং লালা লাজপত রায় যে আছে, AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের একজন অন্যতম সদস্য ছিলেন এবং প্রথম সভাপতিও কি তিনি নিযুক্ত হন। এরপর জানবো যে এই যে লালা লাজপত রায়, তিনি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যোগ দেন। তোমরা জানো নিশ্চয়ই যে সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে হয়। এবং 1928 সালে সাইমন যে তোমার কমিশন বিরোধী আন্দোলনে যোগদান করেন এই লালা লাজপত রায়। এই লালা লাজপত রায়কে লাঠি চার্জে, আইপি স্যান্ডার্সের লাঠি চার্জে লালা লাজপত রায় তিনি আহত হন এবং শেষমেশ নভেম্বর 1928 সালে তিনি কি মারা যান। ঠিক এরপরে সুখদেব, ভগৎ সিং, রাজগুরু, এরা তিনজন মিলে যে আইপি স্যান্ডার্স, সেই আইপি স্যান্ডার্সকে, অর্থাৎ পুলিশ কমিশনার ছিলেন তিনি, সেই আইপি স্যান্ডার্সকে হত্যা করেন। এবং যেটি 1929 সালে গিয়ে লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত হয়। তো এই যে সাইমন কমিশন বিরোধী আন্দোলনটা, এটি কিন্তু হয়েছিল লাহোরে। এবং লালা লাজপত রায় যে আছে, তিনি আর্য সমাজের একজন অন্যতম সদস্য ছিলেন এবং তিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর শিষ্য ছিলেন। তো লালা লাজপত রায় সম্পর্কে এটুকুই শর্ট বায়োগ্রাফি। যেই পয়েন্ট থেকে এক্সামে আসবে আমরা সেই পয়েন্টগুলো দেখলাম।